কেমন আছো সবাই? আজ থেকে আমরা জানি সবাই যে আমাদের যে কলেজে ভর্তির অনলাইন পোর্টালটা ছাত্রদের জন্য খুলে দেওয়া হয়েছে। তা আজকের আমি তোমাদের আমার নিজস্ব মোবাইল ইউজ করে তোমাদের দেখিয়ে দেব কিভাবে আমরা মোবাইল থেকেই অ্যাপ্লাই করতে পারবো। কিভাবে আমরা অ্যাপ্লাই করে বিভিন্ন কলেজের যে অপশানগুলো আছে সেগুলোকে আমরা বেছে নেব নিজের পছন্দ মতো, সেটা তোমাদেরকে করে দেখাচ্ছি। প্রথমে আমরা কোথায় যাব? লিখব WBCAP। দেখতে পাচ্ছ অ্যাডমিশন পোর্টাল চলে এসছে। এই দেখো, প্রথমেই লেখা আছে ওপেনিং ডেট 19 মে 2026, রেজিস্ট্রেশন ওপেন অ্যাট 2:30 PM। ঠিক আছে, এবং খোলা থাকবে কতক্ষণ? সেটা 1 জুন মোটামুটি রাত্রি ধরো 12টা পর্যন্ত খোলা থাকবে। তার মধ্যেই তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, তাহলে আমি এই ফার্স্টের উইন্ডোটা কেটে দিচ্ছি। এবার দেখো ওপরে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে লগ ইন বা রেজিস্টার। যেহেতু তুমি যদি নতুন হও এখানে, তুমি যদি অলরেডি রেজিস্টার্ড না হও, তাহলে তুমি কি করবে? ফার্স্টে রেজিস্ট্রেশন করবে। তাহলে রেজিস্টারে আমরা ক্লিক করব। এই দেখো, রেজিস্টারে আমি একটু জুম করে দিচ্ছি তোমাদেরকে। রেজিস্টারে কি লেখা আছে? একটা মোবাইল নাম্বার লেখা আছে। ঠিক আছে, মোবাইল নাম্বারটা কিন্তু শুড বি ইউনিক। এমন যেন না হয় তোমরা 2-3জন বন্ধু একই মোবাইল নাম্বার দিয়ে কাজটা করছো, তাহলে কিন্তু হবে না। মোবাইল নাম্বারটা তোমার নিজস্ব হতে হবে, তোমার অথবা তোমার বাড়ির বাবা মায়ের, যাই হোক, গার্জেনের ফোন নাম্বার অথবা ছাত্রর ফোন নাম্বার। আর কি থাকবে? নিচে দেখো লেখা আছে স্টার দিয়ে ইমেল। একটা ইমেল আইডি লাগবে, বুঝতে পারলে? তাহলে ইমেল আইডিটা কিন্তু তোমার লাগবে। সেটা তোমাদের নিজস্ব বাড়ির একটা ইমেল আইডি, সেটা দিয়ে তোমাকে করতে হবে। তাহলে ফার্স্টে আমি কি দেব? একটা আমার নিজস্ব ফোন নাম্বার দিচ্ছি। চলে যাব পরের স্টেপে। এই দেখো, এবার কিন্তু দেখো এখানে কি আছে দেখতে পাচ্ছ। প্রথম ধাপে আমরা দেখতে পাচ্ছি কি কি আছে। দেখো একটা ওটিপিও চলে এসছে। ঠিক আছে, তোমাকে একটা ওটিপি পাঠানো হয়েছে। তাহলে তুমি কি করবে? প্রথমে তোমার নাম লিখবে, ফার্স্ট এন্টার ইউর ফার্স্ট নেম। তারপরে যদি তোমার কোনো মিডিল নেম থাকে সেটা লিখবে। তাহলে এখানে ফার্স্ট নেম লিখবে, মিডিল নেম লিখবে, লাস্ট নেম লিখবে। ঠিক আছে, আচ্ছা। তারপর নিচে কী লিখবে? ন্যাশনালিটি লিখবে। যেহেতু আমাদের এই পোর্টালটা ইন্ডিয়ান যারা সিটিজেন তাদের জন্য, তাহলে আমরা এখানে কী লিখবো? ইন্ডিয়ান কথা লিখে দেবো। আচ্ছা, স্টেট লিখে দেবো, স্টেট। তুমি যদি বাইরের স্টেটে হও তাহলে তুমি সেটা লিখতে পারো। আর তুমি যদি এখানকার হও, মানে ওয়েস্ট বেঙ্গলের হও, তাহলে ওয়েস্ট বেঙ্গল চুজ করবে। আচ্ছা, আর ডিস্ট্রিক্ট দেখো, ডিস্ট্রিক্ট তোমার কাছে অনেক অপশান আছে, তোমার যেটা খুশি। তুমি যদি হুগলির হও হুগলি করবে, তুমি যদি মুর্শিদাবাদের হও মুর্শিদাবাদ লিখবে। ধরো আমি মুর্শিদাবাদ করে দিলাম। আচ্ছা, স্টেট কী করে দেবো? তাহলে ওয়েস্ট বেঙ্গল করে দেবো। এই ওয়েস্ট বেঙ্গল। আর কি করলাম? সিলেক্ট ন্যাশনালিটি, ইন্ডিয়ান। আর কোনো অপশন নেই। জেন্ডার চুজ করতে পারো, তুমি মেল ফিমেল যদি আদার্স হও সেটা করবে। করলাম মেল করে দিলাম। আর ডেট অফ বার্থ করে দেবে তুমি তোমার নিজস্ব, বুঝতে পারলে? তারপরে কি আছে? সোশ্যাল ক্যাটাগরি মানে কাস্ট, বুঝতে পারলে? তোমার যা কাস্ট সার্টিফিকেট তোমার কাছে অ্যাট প্রেজেন্ট আছে তুমি সেটা করে দেবে। এরপরে কী করবে? দেখো তুমি তো একটা মেল আইডি দিয়েছোই। তারপরে তুমি এই যে অ্যাকাউন্টে ইউজ করতে চাইছো, তা তুমি এখানে লগ ইনের জন্য একটা তোমার ইউজার আইডি বা মেল আইডি একটা দিতে পারো। টু বি ক্রিয়েটেড, দেখো লেখা আছে ইউজার আইডি, ব্র্যাকেটের মধ্যে কী লেখা আছে? টু বি ক্রিয়েটেড অথবা এন্টার্ড বাই দ্য অ্যাপ্লিক্যান্ট। যেটা তোমার ইচ্ছে, তুমি একটা তোমার নিজস্ব মেল আইডি সেটা তুমি এন্টার করবে। আর ডান দিকে দেখো তার পাশে কী লেখা আছে? পাসওয়ার্ড। মানে ওই মেল আইডির জন্য তুমি কি পাসওয়ার্ড সেট করতে চাইছো সেটা তুমি মনে রাখবে। তোমার এমন নাও হতে পারে যে তোমার জিমেলের যে পাসওয়ার্ড আছে তা তুমি নতুন করে সেট করতে পারো। দেখো, সেট পাসওয়ার্ড টু বি ক্রিয়েটেড এন্টার্ড বাই দ্য অ্যাপ্লিক্যান্ট। আর কি করা আছে? কনফার্ম পাসওয়ার্ড। ডান দিকের এই বক্সে যেটা পাসওয়ার্ড তুমি আগে লিখেছো সেই পাসওয়ার্ডটা তুমি মেনশন করে দেবে। আচ্ছা, এবার কি?
ওটিপি দেখবে তুমি যখনই তোমার মোবাইল নাম্বার মেল আইডি দিয়ে ঢুকছো, সঙ্গে সঙ্গে তোমার মোবাইলে একটা ওটিপি আসবে। যেই ফোন নাম্বার দিয়েছো বা যে মেল আইডি দিয়েছো সেখানে ওটিপি যাবে। মোবাইলের ওটিপিটা তুমি লিখে উপরে লিখবে, এখানে লিখবে মোবাইলের ওটিপি যেটা তুমি মোবাইল নাম্বার দিয়েছো, আর যেটা তোমার ইমেল আইডি দিয়েছিলে প্রথমে তার একটা ওটিপি যাবে। মানে এটা মানে বোথ ওয়ে ভেরিফিকেশান হচ্ছে, তুমি যে ঠিকঠাক করে দিয়েছো কি না সেটাকেও ভেরিফাই করে নিচ্ছে সিস্টেমটা। তাহলে তুমি মোবাইলের ওটিপি দেবে আর দেবে মেলের ওটিপিটা। এরপরে কি কি আছে, এবার তোমার কিছু অ্যাকাডেমিক রেকর্ডস আছে। হ্যাভ ইউ পাসড 10+2 অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন? ওকে, তুমি ইয়েস অর নো, তাহলে ইয়েস। তুমি তো কলেজে ভর্তি হতে চাইছো, তাহলে তুমি ইয়েস লিখে দেবে। আচ্ছা, এবার কোন সালে পাস করেছো 10+2 সেটা দিতে হবে। দেখো ডান দিকে লেখা আছে অ্যাকাডেমিক ইয়ার, তুমি কোন সালে পাস করেছো। যদি তুমি একদম ফ্রেশ ক্যান্ডিডেট হও তুমি তাহলে 2026 লিখবে। তবে এই বছর কিন্তু আমাদের 5 বছর পর্যন্ত আমরা মানে ইউনিভার্সিটি বা আমাদের যে বোর্ড তারা অ্যালাউ করছে 5 বছর পর্যন্ত। মানে ধরো তুমি 26-এ পাস করলে অ্যাপ্লাই করতে পারবে, তুমি 25-এ অ্যাপ্লাই করতে পারবে, তুমি যদি 24-এ পাস করে থাকো অ্যাপ্লাই করতে পারবে, তুমি যদি 23-এ পাস করে থাকো 12 অ্যাপ্লাই করতে পারবে, আর তুমি যদি 22-এ পাস করে থাকো 2022-এ তাতেও কিন্তু তুমি এই আমাদের যে অনলাইন পোর্টালে অ্যাপ্লাই করার জন্য এলিজিবল। ঠিক আছে, আচ্ছা লিখে দেবে। ওকে, এবার তুমি কোন বোর্ড থেকে পাস করছো। তুমি হতে পারে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড হতে পারো, বা সিবিএসই বোর্ড হতে পারো, বা আইসিএসই বোর্ড হতে পারো, বা আইএসসি বোর্ড হতে পারো, যা তোমার বোর্ড। বা যদি তুমি অন্য স্টেটের হও সেখানকার যদি গভর্নমেন্ট যে বোর্ড হতে পারে, বা তুমি মাদ্রাসা হতে পারো, হাই মাদ্রাসা, বা অন্য কোনো ভোকেশনাল, ধরো তুমি কোনো ওপেন ইউনিভার্সিটি থেকে তুমি ডিগ্রি কালেক্ট করেছো, এর মানে 10+2টা সেটাও হতে পারে। ঠিক আছে, সেগুলো তুমি তোমার যে করসপন্ডিং বোর্ডটা এখানে মেনশন করবে। আচ্ছা, আর কি লিখতে হবে, দেখো তার নিচে লেখা আছে 10+2 রেজিস্ট্রেশন নাম্বার। এই যে এই জায়গাতে 10+2 রেজিস্ট্রেশন নাম্বার দেবো। ওকে, তারপরে দেবো কি রোল নাম্বার, 10+2 রোল নাম্বার। তারপরে দিচ্ছি কত 10+2 রেজিস্ট্রেশন সার্টিফিকেট, বা তাতে একটা দেখবে ইউনিক নাম্বার থাকে, সেই নাম্বারটা দেব। এবং চুজ ফাইল করতে হবে, কোন ফাইলটা, যেটা রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেটা তুমি দিচ্ছ সেটা ফাইলটা কিন্তু তুমি চুজ করবে। তাহলে এই সমস্তগুলো দিয়ে তুমি কি করবে, এই যে টিক বক্স আছে দেখো, এই টিক দিলে দিয়ে তুমি কমপ্লিট রেজিস্ট্রেশন করবে। যখনই তুমি কমপ্লিট রেজিস্ট্রেশন ক্লিক করলে, যদি তুমি সমস্ত তথ্য ঠিকঠাক দিয়ে থাকো, কোথাও যদি কোনো রকম মিস্টেক না করে থাকো, চেষ্টা করবে কোনো রকম মিস্টেক করবে না, চেষ্টা করবে কোনো রকম মিস্টেক করবে না। একটু সময় দিয়ে, অনেক দিন কিন্তু তোমাকে সময় দিয়েছে, চুপচাপ বাড়িতে বসে একদম সমস্ত কাগজপত্র নিয়ে বসে তুমি ধীরে 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 এই বেসিক ইনফরমেশান স্টেপটাকে ফিল আপ করবে। ঠিক আছে, তারপর তুমি কমপ্লিট রেজিস্ট্রেশন দিয়ে দেবে। এবার কমপ্লিট রেজিস্ট্রেশন দেওয়ার পরেই কী হবে, তোমাকে নেক্সট উইন্ডোতে নিয়ে চলে যাবে। সেখানে কিন্তু তোমাকে তোমার অ্যাকাডেমিক ডিটেলসটা বসাতে হবে। কি কি ডিটেলস, যেমন ধরো তোমার মাধ্যমিকে, যদি তুমি আমাদের ওয়েস্টবেঙ্গল বোর্ডের হও তাহলে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে, তাহলে সেই তার তোমার কী কী ডিটেলস দেবে, তার কী কী সাবজেক্ট কম্বিনেশান ছিল, তাতে কত কত পেয়েছো, সেইগুলো তুমি কিন্তু মেনশন করতে হবে। তারপরে কি, তারপরে দিতে হবে তোমার উচ্চ মাধ্যমিক, মানে 10+2, তুমি যে বোর্ড থেকে পাশ করে থাকো না কেন 10+2 তুমি যা যা তার মার্কস পেয়েছো, তার সাবজেক্ট কম্বিনেশান কী কী ছিল, সেই সাবজেক্ট ধরে ধরে তোমাকে তার মার্কসগুলো মানে এন্ট্রি করতে হবে, খুব পারফেক্টলি করতে হবে কিন্তু। কারণ এই যে আমাদের ওয়েস্ট বেঙ্গল যে অনলাইন এই যে পোর্টালটা, কলেজের অ্যাডমিশনের পোর্টালটায় তোমার যে মার্কসটা দেখা হবে সেটা কি, তোমার কিন্তু উচ্চ মাধ্যমিকের যা মার্কস। এবং তুমি খেয়াল রাখবে তুমি যে সাবজেক্টে অ্যাপ্লাই করছো, ঠিক আছে, তুমি যেই সাবজেক্ট অ্যাপ্লাই করছো সেই তার মার্কস কিন্তু তোমাকে যেন একটু মানে দেখে শুনে তুমি সবগুলো ভরবে। ওকে, আজ এইটুকুই রাখছি। তোমরা যদি আমার যে চ্যানেলটা ভালো লেগে থাকে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, ফলো করতে পারো। ঠিক আছে, এবং আরও যদি তথ্য আমি দিতে থাকবো তোমাদের, কিভাবে আমরা সাবজেক্ট কম্বিনেশনে ঢুকবো, সেগুলোও আমি আস্তে আস্তে করে শেয়ার করব।